মর্নিং, সুপ্রভাত, রাধে রাধে। কেমন আছো তোমরা? বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে চিলড্রেন ডে, তো সকল বাচ্চাদের হ্যাপি চিলড্রেন ডে। তো বুঝতে পারছো গলাটা অনেকটাই ঠিক হয়েছে, ব্যথা আছে তবু একটু কথা বলতে পারছি। গতকাল তো কি বলবো, একদমই গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। তো শরীরটা ঠিক বলতে পারো তেমন ভালো না। দেখো মাথা শ্যাম্পু করে নিই, মাথায় তেল দেওয়া। তো আজকে ছেলের স্কুলে অনুষ্ঠান আছে, এবার চিলড্রেন ডে সেলিব্রেট। এবার ও বাচ্চা, ওকে না নিয়ে গেলে তো হবে না। এবার বরমশাই তো ডিউটিতে চলে গেছে। আরে শেষ হবে না, আর ওদিকে ও বলছে মা শেষ হয়ে যাবে, শেষ হবে। আরে হবে না, হবে না বেটা। দিয়ে রেডি হচ্ছে, দেখো একটা শাড়ি পরেছি। এমনি সময় একটু কথা কম বলো বেটা, মা বেশি জোরে কথা বলতে পারছে না, দেখতে পাচ্ছ না, একটু কথা কম বলো। তো দেখো আমার বেটু, দেখো। তো যাই হোক, এমনি সময় তো চুড়িদার পরে চলে যাই, কিন্তু এখন একটা অনুষ্ঠানের সময় একটু শাড়িটা পরে যাওয়াই ভালো। তো দেখো আমি একটা এরকম হালকা শাড়ি পরেছি কটন। এদিকে চুলের অবস্থা দেখতে পাচ্ছ, শ্যাম্পু করিনি। তো শ্যাম্পু করবো কি, আমার বর তো পুরো এই কদিন ধরো কোনো কাজ করছি না, তোমাদের দাদাভাই এইসব করছে। আজকে যেহেতু আমার কাজের মাসি নেই, নিতে চেয়েছিলাম, এই কদিনের জন্য নেবো, আবার আমার মর্নিংয়ে লাগে। তো ভাবলাম থাক, নিতে হবে না, তুমি একটু করো কষ্ট করে, তারপর আমি ঠিক হয়ে গেলে তো কোনো অসুবিধাই নেই। তো আমার বর হচ্ছে সব সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় কাচা থেকে শুরু করে বিছানা, ঘর মোছা, বাসন মাজা সব করছে। আমি একটু দাঁড়িয়ে কষ্ট মতো করে রান্না করছি, কারণ ও বাইরে খেয়ে নিচ্ছে হোটেল থেকে। কারণ ছেলে মানুষ তো অত ভোরে উঠে তো আর করতে পারবে না, তবে কাজগুলো সব করে দিচ্ছে, এটাই বড় কথা। কাজগুলো সবই করে দিচ্ছে। দেখো ভিজা গামছাটা রেখে গেছে, অন্য জামা কাপড়গুলো মানে তাড়াতাড়ি করে গেছে, তো ভিজা গামটা এখানে মিলে গেছে। 8:30টায় বেরিয়ে যায়, তো অত সকালে রান্নাবান্না করে উঠতে পারেনি, তো কী করা যাবে। তো গুছিয়ে দিয়ে গেছে, আমিও রান্না করবো আর কি। ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি স্কুল থেকে। গত বছরও হয়তো দিয়েছিলাম, গত বছরও আমার শরীর খারাপ ছিল এই দিনে, তো গিয়েছিলাম। তো এই বছর আবার চলে এসেছে। তো গত বছর গিয়েছিলাম সবার লাস্টে, আমি ভেবেছি তখন তো ঠান্ডা পড়ে গেছিলো, এবছরটা সেরকম ঠান্ডা পড়েনি। তো দেখো মাথার অবস্থা, তেল দেওয়া আছে এক গাদা, শ্যাম্পু করিনি তো, শ্যাম্পু করা বারণ, জল ঘাটা বারণ। আমার বর বলে গেছে একদম জল ঘাটবে না, তো হচ্ছে জল ঘাটা তো বারণ বললাম, বর করে দিয়ে গেছে মোটামুটি। তো আর শ্যাম্পু করিনি, কারণ একটু স্টাইল মারতে গিয়ে মানে আরও ভুক্তভোগী হতে হবে, তখন আমার বর রেগে যাবে। তো যাই হোক, শ্যাম্পু করে নিয়ে এভাবেই চলে যাব, যেমনই হোক না কেন। আর তার থেকে বড় কথা, নিজের কষ্ট তা আমারই হবে। সেদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, রাত্রেবেলায় ওষুধ খাচ্ছিলাম, 2টো রিলস শেয়ার করেছি। সেদিন রাত্রে থেকে কি অবস্থা তোমরা হয়তো মানে বলে বোঝাতে পারবে না, তোমরা যদি সামনে থাকতে তোমরাই বলতে। তার 2 দিন আগে যখন রিলস করিনি, মানে যেদিন হয়েছে তারপরে এতটা সিরিয়াস ছিল, হসপিটাল নিতে হয়েছে 9:30টার সময়। কী হয়েছে, ওষুধ টষুধ দিয়ে মানে একটু সুস্থ হয়েছে, দিয়ে বাড়ি পাঠিয়েছে। দিয়ে তারপর তো আবার অন্য ডাক্তার দেখালো। তো আশা করছি এই ডাক্তারের ওষুধটা কমে যাবে, কিন্তু টাইম নিচ্ছে। ডক্টর বলেছে যে একবারে সারবে না, ধীরে ধীরে কমবে। এটা মানে অনেকটা যেহেতু ড্যামেজ হয়ে গেছে, অল্পতেই সারে না। দাঁড়া, কী বলছে বাবা, দেখি কি। পুরনো টাকা থাকার, পুরনো টাকা 500 টাকা ভাঙালাম, দাদাভাই দিয়ে গেছে মেলায় যাওয়ার জন্য, যেহেতু চিলড্রেন ডে সেলিব্রেট। তো ঝটপট একটু রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি, অনেক কথা বলা হয়ে গেছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। রাধে রাধে, হ্যাপি চিলড্রেন ডে অল ফ্রেন্ডস, শুভ শিশু দিবস।
চলো, আমার বেটার দিকে রেগে যাচ্ছে। মা রেডি হয়ে গেছে, আমাকে রেডি করায়নি, তো ওকে রেডি করবো। রেডি হয়ে গেছি, এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এইদিকে দেখো আমার বেটা, দেখি বাবা, দেখি প্যান্টটা ওরকমই হয়, এদিকে দেখো, এই দেখো ওর ভাবছে লেট হয়ে গেছে, তার জন্য ওর মুড অফ, সবাই চলে এসছে, কিন্তু ও তো জানে না মানে বাবা মানে শ্বশুরমশাই বলেছে কত লোক চলে এসছে, সেই জন্য ওর মুড অফ। চলো দেখো আমি আমার বেটা বেরিয়ে পড়েছি। ভিডিওটা যদিও অনেক দিন পরে এডিট করছি, কারণ শরীরটা তেমন ভালো ছিল না, আগের কথাগুলো শুনলে বুঝতে পারবে। তো ফাইনালি দেখো কত লোকজন, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমরা জ্যামে পড়েছি দেখো, এবার গেটটা দিয়েছি পেছনে দিয়ে, সেখানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এইখানে দেখো সবার সাথে দেখা হচ্ছে একে একে, সবাই তো আসছে। আর বাচ্চাদের অনুষ্ঠান, বাচ্চাদের না আসলে কি ভালো লাগে। সঙ্গে হয়তো গার্জেনদের অ্যালাও করেছে। দেখো ঢুকেই বান্ধবীর সাথে দেখা হলো, মানে এর ছেলে আর আমার ছেলে দুই বন্ধু, মানে খুব ভালো, মানে ওদের সাথে দুজন মানে বলে না ম্যাচ, ঠিক সেই রকমই। তো দেখো সবাই বলছে চলো একটু ছবি তুলি, কেউ বলছে সানগ্লাস পরো, তো ওদের তিন বন্ধু দেখো একসঙ্গে ছবি তুলে নিল। এর সাথে তো মানে ওই মাঝখানে যে আছে মিডিলে, আর আমার ছেলেকে তো চেনো, মিডিলে যে আছে তার সঙ্গে আমার ছেলের খুব ভাব। তো ওকে খুঁজে পাচ্ছে না বলে এদের সাথেও খেলবে না, মানে ও যাকে ভালোবাসে তার সাথে। দেখো ওর সাথে এখন দুই বন্ধু মিলে খাচ্ছে চিকেন পকোড়া, বোধহয় ওদের ম্যাম মানে ম্যামের কাছ থেকেই খেতে হবে, স্টল বসিয়েছে। আর এদিকে চলো ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, প্রচুর ভিড়। আর অনেকে তো চলে গেছে, যারা দূর থেকে এসেছে তারা চলে গেছে, যদিও আমিও একটু ক্যামেরাটা তো ঘোরালাম। তারপর সবাই খাচ্ছে, দিয়ে এসব বান্ধবী মিলে আমরাও খেলাম, যার যেটা পছন্দ হলো। তো আমি গতবার খেয়েছিলাম এনার কাছ থেকে, বেশ ভালো লেগেছিলো। আজকেও ধোকায় একটা সিঙ্গারা নিলাম, মানে এখানে তো সিঙ্গারা বলছে না, সমোসা বলছে। আবার বাচ্চারা স্টল বসিয়েছে ফুটি, তো আমার ছেলে খেয়েছে। তো এত কিছু তো ক্যামেরা করে দেখানো সম্ভব না। দেখো তারপর হচ্ছে আমরা বান্ধবীরা মিলে সব একটু ঘুগনি পার্টি করছি সবাই মিলে, তো আমিও সেটা একটু ছবি তুলে নিলাম। সবার সাথে, মানে সবার সাথে তো দেখা হয়নি, সব বান্ধবীদের সাথে কারোর সাথে দেখা হয়েছে, তো তারাই সবাই। আর এই দেখো আমার ইসলামিক মানে ইসলামের যে বন্ধুগুলো হয় একসঙ্গে, মায়েরা, মানে এখানে তো আমি নতুন এসেছি, সব মায়েদের সাথে দেখো ছবি তুলেছি। তারপরে আমি বললাম চলো আমার ছেলের সাথেও একটা ছবি তুলে দাও, তো কেউ একজনে দিয়েছে হয়তো তুলে। আর এই যে দুজন দেখছো অন্ধ, চশমা পরে ছবি তোলা মানে মানে অন্ধ। তারপরে চলে গেলাম বইয়ের দোকানে, বইয়ের অনেক মানে স্টলের মতন বসেছে। এইদিকে দেখো বন্ধুর সাথে বসে আমার ছেলে বই দেখছে, কোন বইটা নেওয়া যায়, বইটা ভালো হলে নিতে চাইছে, বাট আমি দিচ্ছি না, এগুলো নিতে হবে না, ফালতু বারণ করেছি, দেখছি দেখো। তারপরে চলে গেছি মোমো খেতে, দার্জিলিংয়ের মোমো তো খেতে ভালোই। তো ফুচকা স্টল এগুলো একটু ঘুরছি, দেখছি ঘুরে ঘুরে, যদিও আমাদের লেট হয়ে গেছে, অনেক স্টল উঠে গেছে, ফুচকা তো আর খেলাম না, তো বারবার একই জায়গায় ঘুরে ফিরে চলে এসেছি। তো চলো ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি সবাই। আর আমার শরীরটা তো তেমন ভালোও ছিল না তখন, যখন ভিডিওটা করেছিলাম। তো গুটি পায়ে বাড়ি চলে এসেছি। রাস্তা দেখে দেখো সবাই চলে যাচ্ছে, আমরা আমাদের বাড়িতে যাবো। টাটা, ভালো থেকো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ